গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রতি বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে ভারতের সাথে সম্পর্কে দাঁড় করিয়েছে এক নতুন সমীকরণের মুখোমুখি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ, বিভিন্ন ঘটনায় বারবার বাঁক বদলেছে এই সম্পর্ক। তিক্ততার রেশ ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের নানা স্তরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মার প্যাচে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। তাদের পরামর্শ, কথা ও কাজে দুদেশকে আরো সংযত হওয়ার দায়িত্বশীল হতে হবে। Prime Minister Sheikh Hasina to come to India was given at a short notice. The situation, as you know, is still. মানচিত্রে দিল্লি এবং ঢাকার দূরত্ব প্রায় 1700 কিলোমিটার। তবে সম্পর্কের সমীকরণে এই দূরত্ব কখনো কমেছে, কখনো বেড়েছে। বিভিন্ন করে 2024 সালের আগস্টের পর পরিবর্তিত বাস্তবতা এবং গেল 17 মাসে সীমান্তের দুপারে নানা ঘটনা প্রবাহে বাংলাদেশ ভারত সম্পর্কে বারবার রং বদলেছে। ভিসা ও বাণিজ্য সীমিত করা, রাষ্ট্রদূত তলব, দূতাবাস লক্ষ্য করে বিক্ষোভ কিংবা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। সম্প্রতি এমন নানা ইস্যুতে দুদেশই একে অপরের দিকে আঙ্গুল তুলেছে। এর পাশাপাশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদনে উত্তপ্ত রাজনীতির আঁচ গিয়ে লেগেছে ক্রিকেটের মাঠেও। ঢাকায় বিশ্বস্ত আওয়ামী লীগের অনুপস্থিতি যেমন একটি কারণ, তেমনি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ নিয়ে দেশটির অস্বস্তির বড় কারণ। পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় এলে পূর্ব ভারতে দলটির পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ ইস্যুকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ভারত। বিশ্লেষকদের মতে পারস্পরিক পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে নিজেদের স্বার্থে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা বাড়ানো প্রয়োজন। নতুন করে সরকার আসবে, তার সাথেও সম্পর্ক উন্নয়ন জরুরি। অতিরিক্ত ঘনিষ্ঠতা যেমন প্রয়োজন নেই, তেমনি শত্রুতাও নয়। প্রতিবেশী হিসেবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এগিয়ে নিতে হবে।